দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান। অপু, শীতে বিপর্যস্ত নগরবাসীর ভোগান্তির কথা জানতে চাই আপনার কাছে। এছাড়া আপনি আছেন বিমানবন্দর এলাকায়, আজ বিমানের ফ্লাইট শিডিউলের কোনো খবরাখবর আছে কিনা, কিংবা শিডিউল কোনো বিপর্যয় আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাউনিয়া এলাকায় রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে শীতের যে ঘন কুয়াশার কারণে মানুষের চলাচলের যে বিঘ্ন ঘটছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আসলে। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে ফ্লাইট বিপর্যয়, এখন পর্যন্ত আমরা 1 ঘন্টা ধরে এই বাউনিয়া এলাকায় রয়েছে, অর্থাৎ এই আকাশটি ব্যবহার করেই কিন্তু বিমানগুলো তাদের রানওয়েতে অবতরণ করে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এখান থেকে কোনো বিমান কিন্তু রানওয়েতে অবতরণ বা উড্ডয়ন করতে দেখিনি। আমরা বাউনিয়া এলাকায় একদম কাঁটাতারের যে এলাকাটি রয়েছে এখান থেকে খুব সহজেই বিমানগুলো যেগুলো অবতরণ করে সেখানটিতে কিন্তু আমরা রয়েছি। এবং এই এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন সূত্র থেকে এখন পর্যন্ত কোনো বিমান উড্ডয়ন অথবা অবতরণ করেনি। এবং এই ঘন কুয়াশা এবং শীতের তীব্রতার কারণেও কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম আকারে পৌঁছেছে। সকালেই জানেন বিভিন্ন কর্মজীবীরা তাদের অফিসে গন্তব্য যাচ্ছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু যাচ্ছে। আসলে এই ঘন কুয়াশার কারণে যে যান চলাচল সেটিও কিন্তু বিঘ্ন করছে, অর্থাৎ তাদের হেডলাইট জ্বালিয়ে কিন্তু এই যান চলাচলগুলো আমরা করতে দেখছি। এবং এই ঘন কুয়াশার কারণে যেমনি বিমান চলাচলে বিঘ্ন করছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখেছি যে নদী পথে অর্থাৎ লঞ্চগুলোও কিন্তু চলাচলে ব্যাঘাত ঘটছে, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থামিয়ে রাখা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং আমরা এই সকাল থেকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাউনিয়া এলাকার যেখানে ফ্লাইটগুলো উড্ডয়ন অবতরণ করে, যেটা কাছ থেকে দেখা যায় সেই জায়গাটিতে আসলে রয়েছে। এখানে শুধুমাত্র রানওয়ের যে লাইটগুলো রয়েছে সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান অবতরণের যে রানওয়ে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ কিন্তু আমরা করেছে এটি কিন্তু আমরা সচক্ষ যেমনি দেখতে পাইনি। এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও সেটি স্বীকার করে বলেছেন যে বিঘ্ন হচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এই বিমান অবতরণে সময় আরও বেশি লাগছে ঘন কুয়াশার কারণে। আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আজকে এই ঘন কুয়াশা সকাল 6টা থেকে পরবর্তী 6 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ ঢাকার আকাশে এমন কুয়াশাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর কিন্তু এই কুয়াশার কিছুটা কেটে যাবে, এমনটা কিন্তু তারা বলছে। এবং এই ঘন কুয়াশার কারণে নগরবাসী যেমনি বিপাকে পড়েছে, তেমনি কিন্তু বিপাকে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোহামিনুল খান। অপু।